আমাদের অনেক এক্সামই হচ্ছে কিন্তু সেই এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না, যেমন হলেও সেটা অনেক ডুপ্লিসিটি হচ্ছে, দীর্ঘ অপেক্ষা, এতটা বড় একটা লং জার্নি। যে নাম্বার 1 র্যাঙ্ক করছে তার ভাবনা যে তার ফ্যামিলিতে কোনো প্রেশার ছিল না, তো অন্য একজন আরও 10টা অঙ্ক করে নিচ্ছে। বা আমি টেনশনটা কিন্তু সবসময় এক্সপ্রেস করার চেষ্টা করি না, যে আমি সবসময় নিজে একটা এক্সামের মতন করেই নিজের প্রিপারেশন নিচ্ছি। এবং দেখো, পরিশ্রমের ফল কিন্তু কখনো বৃথা যায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হঠাৎ করেই একটা ভিডিও শ্যুট করছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, কারণ আমি রেডি হয়ে বসিনি, নর্মালি ছাদে বসে বসে পড়ছিলাম এই দেখো। আর তখনই ভাবলাম যে তোমাদেরই কোশ্চেনের একটা আনসার দিয়ে দিই, তাহলে তোমাদের কোশ্চেনের আনসারটা সলভও হয়ে যাবে। তো যেই টপিক নিয়ে আজকে কথা বলবো, সেই টপিকে কথা বলার আগে যদি তোমাদের চ্যানেলটা আমার ভালো লাগে বা আমার চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করি। যে ভিডিওটা করার জন্য আজকে হট করে মনে পড়লো যে তোমরাই কোয়েশ্চেন করেছিলে, একজন কোয়েশ্চেন করেছিল, তার নামটা আমার অ্যাকচুয়ালি মনে নেই। আমি ভিডিওটা মানে কোয়েশ্চেনটা আমি দিয়ে দেবো ভিডিওতে, স্ক্রিনশটটা দিয়ে দেবো, স্ক্রিনশট করে রেখেছিলাম। তো ওর কোয়েশ্চেনটা ছিল যে আমি নিজেকে কিভাবে স্থির রাখি, বা মানে ধরো আমাদের অনেক এক্সামই হচ্ছে কিন্তু সেই এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না, যেমন হচ্ছে আমাদের WBCS এরই রেজাল্ট আউট হচ্ছে না, ঠিক আছে? বা অনেক অন্যরকম অনেক পরীক্ষা আছে, বিভিন্ন পুলিশের পরীক্ষা, হ্যাঁ, তো সেগুলোরও রেজাল্ট আউট হচ্ছে না, অনেক দেরি করে, বা হলেও সেটা অনেক ডুপ্লিসিটি হচ্ছে, ঠিক মতন কোনো কিছুই মানে ফ্রেশভাবে হচ্ছে না, খুব অনেকটা অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে, দীর্ঘ অপেক্ষা, এতটা বড় একটা লং জার্নি, কিভাবে নিজেকে স্থির রাখছো, ও এটাই প্রশ্ন করেছিল। আর তার সঙ্গে ওর প্রশ্ন ছিল যে ও একজন সাংসারিক, তো কিভাবে সমস্তটা মেনটেন করবে বা কিভাবে সমস্তটা মেনটেন করতে হবে। তো এইটা নিয়ে এই রিলেটেডই আমার যতদূর মনে পড়ছে এই রিলেটেডই কোশ্চেনটা ছিল। দেখো, আমি যদি নিজেকে স্থির রাখার কথা বলি, দাঁড়াও আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, আমি এই হাতে ফোনটা বলি। তো হচ্ছে আমি যদি নিজেকে স্থির রাখার কথা বলি, সেটা হচ্ছে দেখো, আমি না কখনো ওরকমভাবে, প্রেশার তো আছে অবশ্যই, মানে তুমি যেই মেন্টালি স্টেট থেকে বিলং করছো বা আমি যে মেন্টালি স্টেট থেকে বিলং করছি, সবারই কিছু না কিছু প্রেশার থাকে, ঠিক আছে? ফ্যামিলিগত বলো বা তোমার নর্মাল লাইফের বলো, সমস্ত তোমার প্রেশার থাকে, সবারই থাকে। যেমন তোমার প্রেশার, সেরকমই আমারও প্রেশার। তো সবারই প্রেশার থাকে, কিন্তু সেই প্রেশারটাকে কোপ আপ কে কতটা করতে পারছে বা সেই প্রেশারের সঙ্গে তাল মিলিয়ে নিজের লাইফটাকে কতটা সে লিড করতে পারছে, এটাই কিন্তু সবারই দেখার, ঠিক আছে? যে নাম্বার 1 র্যাঙ্ক করছে তার ভাবনা যে তার ফ্যামিলিতে কোনো প্রেশার ছিল না, বা তার কোনোই প্রেশার ছিল না, শুধু সে দিনরাত শুধু পড়াশোনাই করেছে এমন নয়, কিন্তু সবারই প্রেশার থাকে, ঠিক আছে? কিন্তু সেই প্রেশারটাকে হ্যান্ডেল করে কে কতটা পড়াশোনা করতে পারছে, সেটাই মেন ফোকাস। দেখো, এখন যদি আমি ওই সমস্ত কথা চিন্তা করি যে রেজাল্ট আউট হচ্ছে না, আমি কিভাবে কোন মোটিভেশনের সঙ্গে পড়াশোনা শুরু করব বা কোন মোটিভেশন নিয়ে পড়বো, সেটা যদি আমি ভাবতে যাই, তাহলে আলটিমেটলি কী হবে? আলটিমেটলি হচ্ছে আমার পড়াশোনাটা নষ্ট হবে। কারণ আমি যদি পড়তে বসে ওগুলো ভাবি বা মোটিভেশনটা নিজের যদি ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু আমারই টাইম লস। কিন্তু সেই সময় দাঁড়িয়ে অন্য একজন কিন্তু আমার টাইমে কিন্তু অন্য একজন আরও 10টা অঙ্ক করে নিচ্ছে, বা আরও 10টা পড়া এক্সট্রা পড়ে নিচ্ছে, বা আরও 10টা কনসেপ্ট এক্সট্রা ক্লিয়ার করে নিচ্ছে। কিন্তু আমি কিন্তু সেই টাইমটা বসে কী করছি? টাইমটা নষ্ট করছি, ওয়েস্ট করছি। তাহলে কি করতে হবে? আমাদেরকে ওই সব কথা চিন্তা না করাই ভালো, ঠিক আছে? হয়তো তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ, কাঠবিড়ালিটা এখানে অনেকক্ষণ থেকে ডাকছে, ঠিক আছে? কাঠবিড়ালির আওয়াজটা হচ্ছে, আশা করছি অসুবিধা হবে না, তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে দেখো, তো প্রেশার সবারই থাকবে, কিন্তু সেটার সঙ্গে আমাদের অ্যাডজাস্ট করে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, ঠিক আছে? প্রেশার কিন্তু তোমার লাইফে আছে বা আমার লাইফে নেই এমনটা নয়, সবার সেমই কিছু না কিছু, সবার লাইফের পার্সপেক্টিভে দেখতে গেলে বিভিন্ন রকমের প্রেশার, ঠিক আছে? তো সেটা নিয়ে ভাবলে হবে না, বরং কী করতে হবে? গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে? আমার যেটাই মনে হয়, এটাই মানে আমার মেন বক্তব্য, যে সেটা হচ্ছে যে গো উইথ দ্য ফ্লো। কারণ হচ্ছে যখন যেটা আসবে আমি টেনশন করি না, ঠিক আছে? সত্যি কথা বলতে, আমাকে দেখেও তোমরা হয়তো বুঝতে পারো ভিডিওতে, আমি হয়তো টেনশন আছে ভেতরে কোথাও একটা, সামহাও কোথাও গিয়ে টেনশন আছে, কিন্তু আমি টেনশনটা কিন্তু সবসময় এক্সপ্রেস করার চেষ্টা করি না বা দেখাই না। সেটা হচ্ছে যে, কারণ কি, টেনশন করলে আমার টেনশন এত হাবি হয়ে বসবে যে আমি কোনো কাজটাই করতে পারবো না। তার চেয়ে ভালো টেনশন না করি, নিজের কাজটা নিজে করি। হ্যাঁ, দেখো, পরীক্ষা কবে হবে, রেজাল্ট কবে বেরোবে, এটা তো আমার হাতে নেই, কিন্তু আমার হাতে কি আছে? আমার হাতে আছে আমার পড়াশোনাটা করা, আমার কাজটা করা। কর্মের আশা করো, ফলের আশা করো না, ঠিক আছে? এটা আমাদের একদম কিন্তু ছোটোবেলা থেকেই মা বাবারা বলে, ঠিক আছে? কর্মের আশা করো, অবশ্যই ফলের আশা
আশা না করে আমরা তো আর আফটার অল উই আর হিউম্যান বিং, তাই না? তো আমরা ফলের আশা করবো না এমন তো হতে পারে না, ফলের আশা অবশ্যই করবো, কিন্তু সেটা তো আমার হাতে নেই, নয় আমার হাতে নেই যেটা, সেই জিনিসটা নিয়ে আমি ভাবি যদি এখন আকাশ পাতাল ভাবতে শুরু করি সেটা তো এখন হবে না। তাহলে আমাকে রাদার কী করতে হবে, আমার কাজটা করতে হবে। ধরো আজকে কোনো হঠাৎ করেই বললো যে কোনো পরীক্ষা আছে, বা ধরো তোমার বিসিএস প্রিলিমসের রেজাল্ট এখন আউট হয়নি, আজকেই ধরো বিসিএস প্রিলিমসের রেজাল্ট আউট হয়ে গেল, তাহলে তুমি বলো যদি বিসিএস প্রিলিমসে তুমি কোয়ালিফাই করলে, তুমি কি তোমার কি মনে হয় তুমি কি মেন্সের জন্য পুরোপুরি প্রিপেয়ার যদি তুমি না হও, তাহলে কি করতে হবে, তোমাকে ভালো করে আরও প্রিপেয়ার করতে হবে। অন্যকে দোষারোপ করে লাভ নেই যে এতদিন হয়ে গেল কেন রেজাল্ট বার করছে না। হ্যাঁ, তুমি ভাবো নিজের কাছে, নিজেকে প্রশ্ন করো যে যদি রেজাল্ট বেরোয় আমি কি মেন্সের জন্য পুরোপুরি প্রিপেয়ার? আমাকে যদি আজকে একটা এক্সামে বসতে বলা হয়, আমি কি সত্যি ওই এক্সামটাতে বসে আমি এক্সামটা ক্লিয়ার করতে পারবো? তখন আনসারটা যেমন পাচ্ছ সেই অনুযায়ী কাজ করো, ঠিক আছে? আনসার দেখবে অটোমেটিক্যালি মনে হবে যে না, কারণ হচ্ছে আমরা প্রিপেয়ার সবসময় থাকি না, তাই না? আমাদের সামনে যখন কোনো পরীক্ষা আসে, সবসময় ছোটোবেলা থেকেই আমাদের এই অভ্যেসটা দেখবে, যখন সামনে কোনো পরীক্ষা আসছে সেই পরীক্ষাটা অনুযায়ী আমরা পড়াশোনা করছি, আর পরীক্ষার প্রেশারে আমরা অনেকটা পড়ে ফেলছি, কিন্তু সেই প্রেশারটাই সবসময় ফিল করতে হবে যে না, আমাকে যে কোনো মোমেন্টে যে কোনো সময়ে এক্সাম দিতে হবে। তাই জন্যই কিন্তু আমাদের মক দেওয়া, ঠিক আছে? মক দেওয়া মানে কি? মক দেওয়া মানে নিজেকে একটা প্র্যাকটিসের মধ্যে রাখা, যে আমি সবসময় নিজে একটা এক্সামের মতন করেই নিজের প্রিপারেশান নিচ্ছি, এবং প্রতিনিয়ত আমি নিজেকে এক্সামের মধ্যেই রাখছি। তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের মক দিতে হবে, আর প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? যেটা আমি এখনও দেখো এই দুপুরবেলা বসে যেটা করছিলাম সেটা হচ্ছে কোশ্চেন সলভ করছিলাম, ঠিক আছে? তো এই কোশ্চেন সলভ, প্রতিদিন কোশ্চেন এমসিকিউ প্র্যাকটিস করো, কোশ্চেন সলভ করো বেশি করে, যত নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবে তত কিন্তু দেখো অহেতুক জিনিসগুলো চিন্তা করে তোমার তো কোনো লাভ নেই, কারণ তুমি তো সেই জায়গাতে নেই না, তুমি ওগুলো চিন্তা করে তুমি নিজেরই মেন্টালি স্টেটটা খারাপ করবে, আদারওয়াইজ আমার মনে হয় না কিছু কাজের কাজ হবে। তাই জন্য ওই সমস্ত চিন্তা না করে নিজের যে কাজগুলো সেগুলো করো বেশি করে। যেমন আমার যে কাজগুলো সেটা হচ্ছে আমি পড়াশোনা করা, তোমাদের যাদের ব্যাচ আছে অনলাইন, আমাদের যে ব্যাচটা চলে সেই ব্যাচ পড়ানো, ভিডিও বানানো তোমাদের জন্য, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু নিজেকে আমি বিজি রাখি। আমি যদি ওগুলো ভাবতে চাই আমি জানি না আমি কোথায় ভাবতে চলে যাব, বেশি না ভেবে, ঠিক আছে? যেই কাজগুলো আমাদের করার দরকার সেই কাজগুলো প্রপার ওয়েতে যদি আমরা করি, নিজেদের কাজগুলো নিজেরা যদি ঠিক মতন করি, ঠিক আছে? দেখো পরিশ্রমের ফল কিন্তু কখনো বৃথা যায় না। তুমি যদি ঠিকঠাক ওয়েতে তুমি যদি স্মার্টলি ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক যদি করো, তাহলে অবশ্যই তুমি আজকে না হোক কাল না হোক পরশু তুমি রেজাল্ট পাবে, ঠিক আছে? তো এই মোটিভেশনের সঙ্গেই কিন্তু নিজের পড়াশোনাটা চালিয়ে যাও, নিজেকে ভেঙে যেতে দিও না, ঠিক আছে? অনেক বাধা বিপত্তি কিন্তু আসবে তোমার পথে, কিন্তু সেই বাধাগুলো সরিয়ে, সবারই বাধা থাকে, তারাও কিন্তু সবাই সফলতা পায়, যারা সফলতা পায় তাদের কিন্তু সবারই অনেক বাধা থাকে, কিন্তু সেগুলোকেও কিন্তু সমস্ত অবস্ট্যাকলসকে কী করতে হয়, বাধাগুলোকে সরিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। তাহলে তুমিও কিন্তু সেই মনের জোরটা রাখো, তুমিও কিন্তু পারবে। সবাইকে আমাদের পারতেই হবে, আমরা যখন ময়দানে নেমেছি সেখান থেকে হেরে আমরা কিন্তু ফিরে যেতে পারি না, ঠিক আছে? এই কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আশা করছি ভিডিওটা আজকে একটু অন্যরকম হয়েছে, ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও বা ব্লগে। টাটা।